হ্যালো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিজয়ার একটা ব্লগ। খুব ছোট্ট একটা ব্লগ। তো ভেবেছিলাম ঘাটে যাব, কিন্তু ওয়েদার একদম ভালো ছিল না, তো ঘাটে যাইনি। তবে বৃষ্টি কমার পর আমরা একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে। তো যেতে যেতে আমরা 2-3খানা ঠাকুর দেখতে পেলাম, যেগুলো নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। বেশ একটা কার্নিভালের মতন ব্যাপার আছে এখানে। প্রচুর লোকের জমায়েত হয়েছে, আর দোকানও বসেছে, কত রকম খাবারের দোকান। মানে এই মোড়ের মাথাটা, যেটা মোড় বলি আমরা, সেখান থেকে মেনলি ঠাকুরগুলো ঘাটের পথে চলেছে। তো সেই জন্য এখানে একটা ছোটোখাটো মেলার মতনই বসে গেছে। বিকেল বিকেল সব ঠাকুরই ঘাটে মোটামুটি রওনা হয়ে যায়, কিন্তু বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য একটু সন্ধেই হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে। তো ঘাটে যেতে হয়নি, আমরা এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি যে মা একে একে রওনা হয়ে চলেছে। সত্যি মনটা খুব খারাপ। তবে আমি মনে করি যে মা দুর্গা বলো বা যে কোনো দেবতাই বলো, সবাই আমাদের মধ্যে সবসময় বিরাজমান, কেউই কোথাও যান না। কিন্তু আমাদের যে কারণে মেনলি মন খারাপ হয়, সেটা হচ্ছে এত লাইট, এত আয়োজন, এত ঘোরাফেরা, এত ঠাকুর দেখা, নতুন জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, এগুলো মিস করব। সেটাই হয়তো মন খারাপের একটা বিশেষ বড় কারণ আমি মনে করি। কারণ ভগবান তো কোথাও যান না, ভগবান তো সবসময় আমাদের মধ্যেই থাকেন, সব সময় সব জায়গায় থাকেন। তাই সেটা নিয়ে মন খারাপ হওয়ার কিন্তু কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তো আমিও বেশ এদিক ওদিক করে মাথা নাড়িয়ে দেখলাম ভালো করে, তারপর আবার এখান থেকে রওনা হয়ে আরেকটা রাস্তায় আসতে আবার মা দুর্গাকে দেখতে পেলাম। তো যাই হোক, মা তো এখন শ্বশুর ঘরে চলেছেন মহাদেবের কাছে। তো আমি এবার বাড়ি চলি আর কি। তো আমার মহাদেব তো আমার সাথেই আছে। তো চলো বাড়ি যাই। আজকে এই অবধি, আরও অনেক কিছু আগে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আবার আসবো তোমাদের সাথে কথা বলতে।